ও দাউদকান্দি শহীদনগর 16 পাড়া এলাকার মুসলমান, তোমাকেও আল্লাহ বলেছেন নবীকে যদি ভালোবাসতে হয়, আমি আল্লাহকে যদি পাইতে হয়, আগে নবীরে ধরো। এরে 16 পাড়া এলাকার মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়াতে নবীর আদর্শ প্রত্যেকটা জায়গায় রাখা দরকার। যদি তুমি নিজের আদর্শটা নবীর সুন্নাহ অনুযায়ী চলাইতে পারো, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকবা নবীর সুন্নাত ধরতে হবে, নবীর আদর্শ ধরতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি একের পর এক বর্ণনা করা হয়, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ঈমান নিয়ে নবীরে ভালোবাসে, কি পরিমাণ মুহাব্বত সাহাবায়ে কেরাম করছে। নবীর আশিক কোথায় পাওয়া যায়? আর আমরা নিজেরে নিজে নবীর আশিক দাবি করতেছি, অথচ নবীর আশিক কোথায়, কোন জায়গায় গেলে নবীর আশিক পাওয়া যাবে? আমরা তো বলতেছি নবীরে ভালোবাসবো কেমনে? তবে বান্দা আল্লাহ পাওয়ার মাধ্যম তো একটা আছে, মূলত বান্দা আল্লাহরে কেমনে পাইবো আমরা? আমাদের উদ্দেশ্য তো নামাজ পড়া, নামাজ পড়ি আমরা আল্লাহরে পাওয়া লাগবো। আমাদের উদ্দেশ্য রোজা রাখা, রোজা রাখার উদ্দেশ্যটা হলো আল্লাহ পাওয়া। উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহরে কেমনে পাইতে পারি। উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহর জান্নাতের মধ্যে কেমনে ঢুকতে পারি। উদ্দেশ্য শুধু একটাই, আমার আল্লাহর কাছাকাছি আমরা কেমনে যাইতে পারি। ও বান্দা, আল্লাহর মুহাব্বতের যদি বান্দা হইতে পারো, এই দুনিয়ার মাধ্যমে কি তাকাইয়া দেখো না? এমপির যদি কেউ পরিচিত লোক হয়, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না। এমপির সাথে যদি ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো টিকেটের প্রয়োজন হয় না। ও বান্দা, যদি কারো চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে, ওই চেয়ারম্যানের সাথে কথা বলতে চেয়ারম্যানের অফিসে ঢুকে কোনো টিকেটের প্রয়োজন হয় না, কোনো কফিয়ত দেওয়ার প্রয়োজন হয় না। দেশের সরকারের সাথে যদি কারো ভালো পরিচিত থাকে, দেশের সরকারের সাথে কথা বলতে কোনো টিকেটের প্রয়োজন হয় না। ঠিক বান্দা, আমার রবের সাথে যদি সম্পর্কটা গভীর হয়, আমার আল্লাহর জান্নাতে ঢুকবা, কোনো হিসাব দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক নেই? जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हुरो गल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। নবীর আদর্শ কোথায়? নবীর সিরাত কোথায়? কোন জায়গায় গেলে নবীর আদর্শ পাইব? নবীর শান মান, নবীর মর্যাদা কোথায় গেলে পাইব? মুসলিম শরীফের রওয়ায়াত আছে, নবীর সম্মান আমার আল্লাহ কেমনে বাড়ায়? বলে কোন নবীর উম্মত হবে 2 জন, কোন নবীর উম্মত হবে 4 জন, কোন নবীর উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে 9 জন, কোন নবীর উম্মত দাঁড়াবে 7 জন, কোন নবীর উম্মত দাঁড়াবে 20 জন। এই রওয়ায়াত অনুযায়ী আমার আল্লাহ এই নবী কোন নবী কিন্তু দাঁড়াবে, কোন উম্মত নাই। নবীরা দাঁড়াইবে, কোন উম্মত নাই। কোন নবীর উম্মত 2 জন থাকবে, আবার কোন নবীর উম্মত থাকবেই না। ও বান্দা, এইগুলা আমার আল্লাহ কেন দিয়েছে জানো? শুধুমাত্র আমার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা বাড়ানোর জন্য। আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবী হলেন খাতামুন নবীন, আমার নবী তো শ্রেষ্ঠ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও বান্দা,
আমার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী। ও বান্দা আমি নবী হইলাম শেষ নবী। আমি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমি নবী তো শেষ নবী, আমার পরে আর কোন দুনিয়াতে নবী আসবে না। অতএব বান্দা দুনিয়াতে যদি থাকতে হয় এই নবীর গোলামি করিয়া থাকতে হবে। নবীরে কেমনে ভালোবাসবো, কেমনে ভালোবাসবো? আল্লাহরে পাইতে হইলে আল্লাহ বললেন নবীরে ভালোবাসা লাগবে। এই জন্য আমাদের প্রয়োজন আগে নবীরে ভালোবাসা। ও নবীরে কেমনে ভালোবাসতে হবে? তাহলে আমার নবী স্কেল দিয়া দিলেন আমি নবীরে ভালোবাসলে কেমনে বাসা লাগবে। নবী আমার বলেন যে আমার সুন্নত মানে সে আমি নবীরে মানে, যে আমার নবীর সুন্নতের দাড়ি রাখে সে আমি নবীরে মানে, যে আমার নবীর আদর্শ মানে সে আমি নবীরে ভালোবাসে। আর যে আমি নবীরে ভালোবাসে সে আমার আল্লাহকেও ভালোবাসে। আর যে আমার আল্লাহরে ভালোবাসে ওই আল্লাহরে ভালোবাসার কারণে আমার আল্লাহর জান্নাতে ঢুকবে, কোনো টিকেটের প্রয়োজন হবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। নদামতুরা ইমামে খশগরে দা হাম্মা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা। আমার নবীরে ভালোবাসতে হলে নবীর সুন্নাত ধরা লাগবে নি।